আল্লাহ কয়, বন্দা বন্দা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতে এত অফুরন্ত নেয়ামত প্রস্তুত করে রেখেছি রে। এটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? जन्नत आज़ाम के आज़ारे नबाशद कसे राबा कसे करे नबाशाद। এত শান্তির ঘর জান্নাত, এই পৃথিবীতে প্রধানমন্ত্রী পর্যন্ত একজন গরিবের কাছে মহতাজ। কথা কোন ঠিক কিনা? একজন গরিব ধনীর মহতাজ, ধনীও গরিবের মহতাজ। গরিব ছাড়া ধনী চলতে পারবো নি? এ তারেক জিয়া কি গরিব মানুষ ছাড়া চলতে পারবো? তো তোর বাথরুম পরিষ্কার কে? এ গাড়ি চালাইবো কে? টয়লেট পরিষ্কার কে? টয়লেট পরিষ্কার গরিব মানুষ লাগতো না? ড্রাইভার লাগতো না? দারোয়ান লাগতো না? সিকিউরিটি গার্ড লাগতো না? বিড়ি বানানোর বিড়ি সিগারেট লাগবো নি? ম্যাচ বানানোর ম্যাচ লাগবো নি? এ প্রধানমন্ত্রী হলেও তার ম্যাচ লাগবো, প্রধানমন্ত্রী হলেও তার সিগারেট লাগবো, প্রধানমন্ত্রীরও তার ড্রাইভার লাগবো, প্রধানমন্ত্রীরও তার বডিগার্ড লাগবে, প্রধানমন্ত্রীরও সুইপার লাগবে, বাথরুম পরিষ্কার করুন না লাগবে, ঘরে রান্না বান্না করার মতো বুয়াও লাগবে। গরিবের দিকে প্রধানমন্ত্রী মহোদয় গরিব ছাড়া চলতে পারত না। ঠিক কিনা? আর গরিব যদি মনে করে আই গরিব, আই গরিবে গরিব থেকে ধনির কাছে যাইতেন না, তোলে ফেটে বাত নাই। কথা ঠিক কিনা? এদের ধনী চাকরি বাকরি করণ লাগবো। কতক্ষণ ঠিক কিনা? বেতন পাইতে হইব, কেনাকাটা করতে হইব, চাউল ডাল আনতে হইব, বউ বাচ্চারা খাওয়াইতে হইব। দুনিয়াতে ধনীও গরিবের মহতাজ, গরিবও ধনীর মহতাজ। কিন্তু জান্নাত এমন জায়গাও, সেখানে কেউ কারো দিকে মহতাজ হবে না। যেরকম সুবহানাল্লাহ। ওই দেশে আমার আল্লাহ নাজ নেয়ামতের গুডাউন লুকায় রাখছে। কথা কোন ঠিক কিনা? ওই গুডাউনের আশায় তুমি স্যাম্পল আর নমুনার পিছনে যৌবন খরচ করিও না, জীবন খরচ করি না। দুনিয়ার ক্ষমতা এটা সামান্য কয়দিনের ক্ষমতা। আওয়ামী লীগ ছিল 15 বছর, এখন নাই। কোনায় গেছে? বাড়ি চাল নাও দিলেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কোনায় গেছে? হাই না, খুঁজি হাই না, কই যে গেল, কোথায় যে গেল? আহারে 2 বছর খুঁজি ভাই না। ও মুসলমান, কই জাতীয় পার্টি নাই, কই আওয়ামী লীগ নাই। এমন দিন আসবে বিএনপি থাকবে না, নতুন আরেক দল হইবে। কথা কোন ঠিক কিনা? এটি সব ক্ষণিকের। কথা কোন ঠিক কিনা? আল্লাহ স্থায়ী ধনী ওই ব্যক্তি যে জান্নাত পাইয়া ধনের মালিক হইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে পায়ে দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দেখো, বন্দা ওয়া কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের আল্লাহু আকবার ডিসিশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিসের অনুমোদন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, স্বাক্ষর হয়ে গেছে। 2টা জিনিস। 1 নম্বর জিনিস হলো ইবাদত চলবে একমাত্র কার? গোলামি চলবে কার? প্রধানমন্ত্রীর গোলামি চলবে না। কথা ঠিক কিনা? ধনী মানুষের গোলামি চলবে না, জমিদারের গোলামি চলবে না। কথা ঠিক কিনা? বট গাছের গোলামি চলবে না, দুর্গার গোলামি চলবে না, দরগার গোলামি চলবে না। গোলামি চলবে কার? একমাত্র কার? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন। আল্লাহ ডাক দেখো, বন্দা আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি, রেজুলেশন করে ফেলেছি, স্বাক্ষর করে ফেলেছি, ফরজ করে ফেলেছি, ওয়াজিব করে ফেলেছি। ইবাদত চলবে কার? এটার ব্যতিক্রম করা যাবে না, কারণ এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই কমিটি বইসা রেজিস্ট্রেশন হয়েছে, সভাপতি সিল মারছে, স্বাক্ষর দিছে, পরে এই ডিসিশনকে চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে? আল্লাহকে আমি ফেরেশতা কুল নিয়া, সমস্ত ফেরেশতা নিয়ে ডিসিশন করে ফেলছি, ইবাদত চলবে কার? হ্যাঁ, গোলামি কার করব?
যার নুন খাবো তার গুণ গাবো, ঠিক আছে? নুন খাওয়াই কে? গাছের ফল কে দেয়? ক্ষেতের ফসল কে দেয়? ফুসকুনিতে মাছ কে দেয়? ক্ষমতায় বসাইছে কে? আর আগের গুন্ডে নামাইছে কে? গাছে নারকেল কে দেয়? গাভীর স্তনে দুধ কে দেয়? মায়ের পেটে বাচ্চা কে দেয়? বাচ্চা কে দেয়? আল্লাহ কই ইহা বলি মাইয়া শাও ইনাসা, যারে চাই আমি মাইয়া দেই। ও ইহা বলি মাইয়া শাও যুকর, যারে চাই আমি ছেলে দেই। আও ইউসাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মাইয়া শাও আকিমা, যারে চাই আমি আল্লাহ আটকর বানাই। কি বানাই? আটকর বুঝেননি? হুলাও নাই, মাইয়াও নাই। এই রমিজ আলী মসজিদে বইব খালি খান, দেখো আল্লাহ 30 বছর বিয়ে করলাম, পরে বিয়ে আরেকটা করলাম, পরে আরেকটা করলাম, এরপর আরেকটা করলাম, 4টা বিয়ে করছে, তবু সন্তান হয় না। কে দেয় নাই? কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। এটা মানতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কই ইন্নাহু আলিমুন কাদির, আমি বুঝি বুঝাই, আমি সিরিয়াল করি। আমি জানি তোমারে হুলা দিলে এই এলাকাত মানুষ থাকতে দিতে ন, বাড়িঘর সব সত্যানাশ করে নেবে তুমি। ফিডি চেয়ারম্যান এলাকাত তুমি তারাই দিবে, কারণ এতে শেয়ান হয়ে যাব। কিনলে হোলা 60টা কটা, হোলা 60টা বাইরে থান থান কোনা কুন্যা ঘুরিয়ে লাইব। এই জন্য আল্লাহ কত একটাও দিতাম না, ভোলা মাইয়া দিব 6টা। একটা বিয়ে দিতে দিতে আরেকটার বয়স হয়ে যাবে, একটা বিয়ে দিবে আরেকটা শিয়ান হয়ে যাব। বিয়ে দিতে তোর মাজা ভাঙিয়ে লাইব আমি আল্লাহ। হ্যাঁ, তুই 11 ঘাটা জমিন আছে সব বেসামু, 11টা মাইয়া বিয়া দেবো। তুই মাথা সোজা করতে দিতেন না আমি আল্লাহ। তুই বড় ডেয়ারিং, তুই ডেয়ারিং, তোর ছেলে দিলে সমস্যা আছে। আল্লাহ কই ইন্নাহু আলিমুন, আমি বুঝি, কাদিরুন, আমি এটা মাইপে মাইপে ফাল্লাতে ওজন করে দেই। যেরকম সুবহানাল্লাহ। যারে মাইয়া দিলে উপযুক্ত তারে দিছে মাইয়া, ঠিক কিনা? যারে ছেলে দিলে উপযুক্ত তারেই দিছে ছেলে। যার একটাও দেওয়া যাবে না, আল্লাহ তার একটা সন্তানও দেয় নাই। যে দুইটাই সহ্য করতে পারবে তারে ছেলেও দিছে মেয়েও দিছে কে? কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বান্দা আমি সিদ্ধান্ত করে ফেলছি, ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। কার? শুধুমাত্র আল্লাহর। যার নুন খাইব তার গুণ গাইব। ইলিশ মাছ বানাইছে কে? রুইত মাছ বানাইছে কে? ফাঙ্গাস মাছ বানাইছে কে? এক এক মাছের এক এক স্বাদ, কথা কোন ঠিক কিনা? ইলিশ মাছের মাথা এক স্বাদ, আবার লেজের মধ্যে আর এক স্বাদ, আবার ফেঁডির মধ্যে আর এক স্বাদ, আবার ভিতরে ডিমের মধ্যে আর এক মজা, ঠিক কিনা? মা 4 ফুলারে বাদ দিছে। কয় ফুলারে? 4টা ছেলেরে বাদ দে। কয় ইলিশ মাছ এনেছি, তুই কোনটা খাবি? কমা আমার মাথা দে, দিছে মাথা। ছোটটা কয় না আমার লেজ দে, দিছে লেজ। আরেকটা মাজ্জাটা কয় আমার ফেঁডি দো, আর ফেঁডি বেশি মজা লাগে। আরেকটা গায়ে কিচ্ছু খাইতাম না, আমার একটু ডিম দো, ইলিশ মাছের ডিম। দেখছেন নি খারবা? সয়েজ দেখছেন নি? তাহলে বুঝে গেল এই মাথার মজা আলাদা, লেজের মজা আলাদা, ডিমের মজা আলাদা, ভেড়ির মাছের মজা কি? ও মুসলমান, এত স্বাদ কে দিছে রে বাজান? কে দিছে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর, দস্ত জীবল ওয়াদিব সাহারা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসফর, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़रा कौन मरहबा। আল্লাহ ডাক দেখা, বান্দা তুমি আমাকে চিনলা না, আমার সৃষ্টি কিন্তু আমার চিনে। কথা কোন ঠিক কিনা? বাজান, এটা গরু তার মালিক রে চিনে, একটা গাছ তার মালিক রে চিনে, একটা মাছ তার মালিক রে চিনে, আমি চিনি না। কথা কোন ঠিক কিনা? এটা কুত্তা যদি তুমি ফ্যান খাওয়াও, একটা কুত্তারে যদি তুমি হাড্ডি খাওয়াও, যত হিডা হিডো তোমার বাড়ি থুয়ে যাইতো না। কথা কোন ঠিক কিনা? কুত্তা একদিন করছে কি, বাতের ফাতিলে মুখ দিছে। কি এর মধ্যে মুখ দিছে? বাতের ফাতিলে মুখটা দিলে তোরকে আমি খাওয়াই না। এই যে ভিডিও শুরু করছে, ফিডে ফিডে একবারে যায় বজরার রাস্তার মাথা রাখি আইছে। ও মা,
এতেও চলে এসে, কুত্তা আবার চলে এসে বাড়ি। কিন্তু চলে আইলি কা? কুকুর লেজ ডাল আর এরকম মালিক, তুমি হাড্ডিটা গোস্তটা তুমি খাও, আর হাড্ডিটা আমি খাই, বাত তুমি খাও, বাতের ফ্যান খান তুমি, আমার খাইতে দাও। এরপরেও তোমাকে আমি ভুলতে পারবো না। আমি অপরাধ করছি, বাতের মুখে আমি মুখ দিছি, ফাতিলের মুখে মুখ দিছি, আমার মারো, যত খুশি মারো, তবু গো আমি তোমারে ছাইরা যাব না। বিড়ালে কি খায়? কাঁটা খায়। মানুষ খায় মাছ, আর বিড়ালটা দেখি কাঁটা। যদি কাঁটা খাইতে পারতো মানুষ, তাহলে কাঁটা জীবনও বিড়ালটা দিত না। কিন্তু খাইতে পারে না, গলাত বাজি যাইব, এটা ভরা কাতাক তুই খাইলা, যা তোরে দিয়ে দিলাম, তোরা দান করে দিলাম। কোনটা দান করছে? যারা নিজে খাইতে হারে না। দেখছেন নি খারবা? এই কাঁটা খাইয়া বিড়াল এমন বশীভূত হইছে, এই বিড়ালের যন্ত্রণা, বাড়ির মালিক বিড়াল রে বস্তার ভিতরে বসছে, বইরে মুখ কাটা আটকাইছে, আটকায় সোনার মরি চৌরাস্তা রেল লাইনের ওই পারে রাইখে আইছে, একদম সাতার ভাইয়া রোডের কোনা রাইখেছে। আমার বাড়ি যেন নাসিনে ফালফারা, ও মা, আবার দেখে বিড়াল হাজির হয়ে গেছে। এ মুসলমান, একটা কুকুর মালিক চিনে, একটা বিড়াল মানুষ চিনে। আল্লাহ ডাক, দেখো বন্দা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই আমার খাস, আমার ফিন্দোস, আর রাত্রে বেলায় ল্যাংটার দরবারে দেখো বাবা, ল্যাংটা কেউ ফেরা না খালি হাতে, খাজারে তোর দরবারে, জোরে কর নাউজুবিল্লাহ। আছে না নাই? ল্যাংটার কাছে যায় সজদা করে, আর কয় না এখানে আছে কি গরম দরবার, কি করবার দরবার বড় গরম, বেয়াদবি করিচ্ছা, বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। আছে ল্যাংটার দরবারে, আছে জিনিস, আছে কি আছে? জিয়েন আছে, ল্যাংটা কিন্তু খুলি দিছে। আর কি আছে? লঙ্গির তলে যেটা আসছিল তো খুলেই দিছে ল্যাংটা, আর আছে কি কম? এমন বেকুফের বেকুফ মানুষ এই সমস্ত দরবারে যায় সিজদা করে, যেরকম নামাজ। আল্লাহ কয় সোজা সিদ্ধান্ত, ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহর। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত করবা কার রে বাজান? কার খেদমত করবা? মা বাবার। এখন খেদমত চলে হাউরির। কার খেদমত? শ্বশুর আর শাশুড়ির খেদমত। ওরে বাপরে বাপ, বিদেশের তুন মাল লাগে শাড়ি আনো, হাউরির লাগে দামি শাড়ি আনছে। এইটা কার জন্য? কয়টা আমার শাশুড়ি আম্মার জন্য। মাল্লা শোনাই মুড়ি বাজার তুন কিনে দিই মারি, এটা কি কম আছে না? বুড়া মানুষের শাড়ি কত 600 টাকা হইলে অভাব না, 800 টাকা একখান কিনে থেকে। শাশুড়ির লেগে শোনাই মুড়ি তিন দিল হইব না? সোমনে না ডুবাইতুন, ডুবাইতুন কোনাতুন আনছে যে বাবার লঙ্গিটা ডুবাইতুন আনছে, কিন্তু শ্বশুরের লুঙ্গি ডুবার থেকে নিজের বাবার জন্মদাতার ফিতার লুঙ্গি শোনাই মুড়ি বাজার তুন, এইটাই যথেষ্ট। আর বাপে আর কিত্তু অতল দামি লুঙ্গি পিন্দি, কিন্তু ওখানে রাজান রে মায় পুত্রে একালে কলা খাইতে মন চাইছিল। কলা কিতা? কলা ডাইল ভাত জোগাড় করতে আঁকতে 12টা বাজি যায়, অটো চালায় খায়, তুই আবার কলা খাইতা? যেই শুনছে শাশুড়ি অসুস্থ, ওটু বাবা বন্ধ, কই যাও? 2 হাতে যা ধরে, এই হাতে নাশপাতি, বেদানা, আঙ্গুর, আপেল, এই হাতে হইলো লাল মিষ্টি, গুল মিষ্টি, আবার জাম মিষ্টি, আবার বিমে মিষ্টি, এক হাতো ফল, এক হাতো 2000 টের মিষ্টি লইছে, 2000 টের ফল লইছে। কই যাও? শাশুড়ি অসুস্থ, দেখতে যাচ্ছি। দেখছেন নি কারবার কি মহব্বত? আল্লাহ কর না, মিশা কথা, এটা চলবে না। খেদমত চলবে মা বাবার। কার? আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر। আল্লাহ কো বান্দা, বৃদ্ধ বয়সে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, তোমার আব্বাও বাঁচি আছে,
তোমার আম্মাও বেঁচে আছে, ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, নরম নরম কথা বলবা। ওয়াগফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে আনুগত্যতার ডানাগুলো বিছায়া দিবা। আর এইভাবে মুনাজাত দরবার বলবা, ও কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, ছোটবেলায় আমার আব্বা আমার আম্মা আমার প্রতি যেরকম দয়া করেছিল, মায়া করেছিল, আজকে আমার আব্বা আম্মা অন্ধকার কবরের মেহমান, আমার মা বাবার প্রতিও তুমি দয়ার দরজা খুলে দাও। আল্লাহ, আমার মায়ের কবরে পানি লাগলে পানি দিও, বাতি লাগলে বাতি দিও, বিছানা লাগলে বিছানা দিও, সাথী লাগলে সাথী দিও, জানালা লাগলে জানালা খুলে দিও, দরজা লাগলে দরজা খুলে দিও। আল্লাহ নবী কয়, রব্বের হামহুমা, এই দোয়া যদি সন্তান 7 দিন পর্যন্ত করে গো, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর নবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবারে ছিনো। পীর আউলিয়া দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া ফিরানোর মতো কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই। যারা কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কার সঙ্গে ভালো আচরণ করব, কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? নবী বলেন, উম্মাকা, তোমার মায়ের সঙ্গে। নবী বললেন, তোমার মায়ের সঙ্গে। আবার কে? কোন মায়ের সঙ্গে। এরপরে কে? মায়ের সঙ্গে। এরপরে কে? তোমার বাবার সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। মার কথা কয়বার কইছে? কয়বার? নবী মার কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। কারণ রাখি, মা পেটে রাখছে, বাবাই রাখছে নি? কে রাখছে? ডেলিভারি করছে কে? দুধ খাওয়াইছে কে? পেটে রাখছে মা, ডেলিভারি করছে মা, দুধ পান করাইছে মা। এখানে বাবার কোনো অবদান নাই। এই জন্য বাবার হক 1 গুণ, মায়ের হক 3 গুণ। কয় গুণ? قال رسول الله صلى الله عليه وسلم রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মায়ের দিকে তাকাও, তাকাও গো, মার চেহারার দিকে মায়ের নজরে তাকাও, মহব্বতের নজরে বাবার দিকে তাকাও। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব লেখা দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওই 6 লক্ষ টাকা খরচ করে হজ করেছিল, এটা কবুল হওয়ার গ্যারান্টি নেই, কিন্তু মা জননীর দিকে তাকাও গো, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করে, আর